ও পৃথিবীর মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে একমাত্র পৃথিবীতে প্রেরণ করেছি জান্নাতে নেওয়ার জন্য। এই জান্নাতে যদি যেতে হয় তোমাদেরকে আমি বিভিন্ন পরীক্ষায় ফেলবো, দুনিয়াতে পাঠাবো। সেখানে পাঠানোর পর তোমাদেরকে একটা ক্যাটালগ দিব এবং তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন আমি পয়গম্বর পাঠাবো, নবী পাঠাবো। এই পরিচালনায় তোমরা কোরআন এবং হাদিসের দ্বারা তোমাদের জীবনকে পরিচালনা করে জান্নাত থেকে তোমাদেরকে পাঠাইলাম পৃথিবীতে। আবার তোমরা পৃথিবী থেকে জান্নাতে আসবা। এটা আমি মাওলার লক্ষ্য উদ্দেশ্য। এটা মাওলার কি বলেন? লক্ষ্য উদ্দেশ্য। তাহলে বলেন তো দেখি, আজকে যদি যে মাওলা আমারে সৃষ্টি করেছেন, যে মাওলা আমারে সব সময় নিঃশ্বাস নেওয়ার জন্য তৌফিক দেন, যে মাওলা আমারে প্রতিটি কদম দেওয়ার জন্য ক্ষমতা দেন, যে মাওলা আমারে হাত নাড়ার জন্য সুযোগ দেন, যে মাওলা রিজিকের কোনো অভাব নাই, তিনার হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। সুতরাং আমার 3.5 হাত বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটাও কার অনুমতি ব্যতীত লড়ে না? কার? আল্লাহ। এই যে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইলেন। যদি পৃথিবীতে পরের উপকার করার জন্য নেতার কথায় যদি আমি সাথে সাথে উঠে যেতে হয়, আমি জান্নাত পাওয়ার জন্য যেই মাওলার খাইলাম, যেই মাওলার পড়লাম, যেই মাওলার কথা মতো চললাম, যেই মাওলার অনুমতি পাইয়া রহম পাইয়া আমি চলতেছি, ওই মাওলা আমার দৈনিক বলেছেন, বান্দা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, তোর জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত তোর কাছে আমি বিক্রি করেছি। কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে তোর কাছে আমি জান্নাত বিক্রি করলাম, বিনিময়ে তোর জান এবং মাল আমি ক্রয় করলাম। বলেন, আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের জান এবং মাল তো আপনার, আবার আমাদেরকে দিলেন কেন? বলে, পৃথিবীতে কয়েকদিন ব্যবহারের জন্য দিয়েছি। কারণ কাউকে 60 বছর দিয়েছি, 70 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি। বলে, তাহলে আমরা এটা কিভাবে ব্যবহার করব? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, সারাদিন তুমি কাজকর্মে লিপ্ত থাকো, তবে শুনে রাখো, দৈনিক 5 বার আমি তোমাদেরকে ডাকবো। মুয়াজ্জিন মাইকে তোমাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলিয়া বলিয়া তোমাদেরকে ডাকবে। দৈনিক 5 বার হাজিরা দিবা। কয়বার? 5 বার তোমরা হাজিরা দিবা। 5 বার হাজিরা দেওয়ার পর এরপরে তোমাদের যেই হালাল হারাম যেটা আছে, এটা আমার কোরআন এবং হাদিস অনুযায়ী তোমরা বেঁচে চলবা এবং আমার নিয়ম নীতি অনুযায়ী চলবা। তাহলে তোমাদের জান এবং মালটুকু আমি কিয়ামতের মাঠে গ্রহণ করে নিব, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কথা মতো যদি আমার জীবন পরিচালনা না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে বলবে, চলে যা, আমার সামনে দিকে চলে যা। বলে, আল্লাহ জানমাল নিয়ে যান না। বলে, কেন নিব? এই জানমাল কি আমার কথা অনুযায়ী পরিচালনা করছস তুই? পৃথিবীতে আমার কথা অনুযায়ী যদি পরিচালনা করতি, তাহলে তোর জানমালটা আমি এখন গ্রহণ করতাম, বিনিময়ে কি দিত? জান্নাত দান করত। এটা ভেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ব্যবসায়ী ছিলেন। কি ব্যবসায়ী ছিলেন? বলে, কাপড় ব্যবসায়ী ছিলেন। কাপড় ব্যবসা করতেছে করতেছে হঠাৎ একদিন তিনার দোকানে একটা কাপড় ক্রয় করার জন্য একজন মহিলা আসলেন। আসার পরে একটা কাপড় ক্রয় করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কিছুদিন পরে আবার ওই কাপড়টা নিয়ে আবু বকরের দোকানে আসলেন। বলে, আবু বকর, এই কাপড়টা তো আমার পছন্দ হয়নি। বলে, তাহলে কি হয়েছে? পছন্দ না হলে আপনার টাকা আপনি নিয়ে যান, আমার কাপড় আমাকে দিয়ে দেন। মহিলাকে টাকা দিয়ে দিলেন। টাকা দিয়ে দেওয়ার পরে আবু বকর জোর করে কান্নাকাটি শুরু করতে লাগলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু বকর, কেন কান্না করো? তোমার কি সন্তান মারা গেছে কিনা? তোমার কি বিবি মারা গেছে কিনা? তোমার কোন জায়গা দিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা? আবু বকর, কেন কান্না করো? কেন কান্না
সময় আমি আমার মাওলার কাঠগড়ায় যাই, আমি যখন বলবো মাওলা আমি তো আবু বকর, তখন আমার জান মাল যদি মাওলার কাছে যদি উপস্থাপন করি, তখন মাওলা যদি বলে আবু বকর রে, তোর জান এবং মাল তো আমার কথা অনুযায়ী পরিচালনা হয় নাই, তোর জান এবং মাল তো, তোর জীবন তো আমার হুকুম মতো পরিচালনা হয় নাই, যা 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 তোর জান মাল নিয়ে যা, আমি তোমার জান্নাত দিতে পারবো না, কারণ আমার কথা অনুযায়ী জান মাল পরিচালনা হয় নাই। বলো তো দেখি আমি আবু বকরের ওই সময় কি অবস্থা হবে? দেখেন জিনার সার্টিফিকেট দুনিয়াতে আসছে, হযরত আবু বকরের জান্নাতের সার্টিফিকেট কোথায় আসছে? দুনিয়াতে আসছে, মানে টিকিট চলে আসছে, সার্টিফিকেট চলে আসছে যে আল্লাহ তোমাদের উপর রাজি, তোমরা আল্লাহর উপর রাজি হয়েছো, আল্লাহ তোমাদের উপর রাজি। কথা বুঝেন নাই? আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, বিনিময়ে তোমাদের জান্নাত। ওই ব্যক্তি যদি এটা ভেবে যদি চিন্তা করতে পারে, আমি আপনি কেমন চিন্তা করার দরকার বলেন? কেমন চিন্তা করার দরকার? দুনিয়ার সকল সার্চিত্র কিছুই আমার থাকবে, কিছুই আমার থাকবে, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার বন্ধু বান্ধব, আমার রাজনীতি, আমার জীবন পরিচালনা, আমার পরিবার সংসার, কিছুই তো সবাই থেকে যাবে, কিন্তু এক সময় আমি চলে যাব, আমি কিছু নিতে পারলাম না। পারলাম?